আজ আর একটা নয়, বরং দুটো রেসিপি নিয়ে হাজির হলাম। একটা নিরামিষ তো আরেকটা আমিষ। তার মধ্যে একটা রেসিপিতে প্রায় হারিয়ে যেতেই বসেছে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। প্রথমে আমিষটা দিয়ে শুরু করা যাক। তার জন্য নিয়ে নিয়েছি, দেখুন কত বড় বড় পুঁটি মাছ। পুঁটি মাছগুলোকে অবশ্যই কেটে ধুয়ে নিতে হবে। আর নিয়ে নিচ্ছি একটা গোটা কাঁচা আম। গরম আসতে চলেছে, এবার আমের রেসিপিও আসবে। তো যাই হোক, মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। এরপর কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে আসলে মাছগুলো একে একে ভেজে নেব। দু পিঠ ভালোভাবে ভেজে নেব। এরপর ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে। তারপর এরকম লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দেব। মাছের টক সাধারণত তেঁতুল দিয়েই হয়, আমি এখানে কাঁচা আম দিয়েই করছি। একটুখানি নুন দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর পরিমাণ মতন জল দিয়ে দেব। আর হ্যাঁ, অবশ্যই গরম জল দিতে হবে। টকটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু আখের গুড়। ঝোলটা ফুটে এসেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখুন কত সহজে আম দিয়ে মাছের টক হয়ে গেল। এই গরমের দুপুরে গরম ভাতের সাথে দারুণ জমে যাবে। দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী রেসিপির জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে কতগুলো বিউলির ডালের বড়ি ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলোকে ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার বড়িগুলোকে একটু ভেঙে নেব। এবার
বড়িগুলোর সাথে একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব 1 টেবিল চামচ মতন সর্ষে বাটা আর 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা। একটু হলুদ গুঁড়োও দিয়ে দেব। এবারে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। একটু সর্ষের তেলও দিয়ে দেব। এরপরে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা লাউ পাতা, ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে পাতাগুলোকে এক জায়গায় অ্যারেঞ্জ করে ঠিক মাঝখানে মিশ্রণটিকে দিয়ে দিতে হবে। ওপর থেকে আরেকটু সর্ষের তেলও দিয়ে দিলাম। এবারে চারিধার থেকে পাতাগুলোকে মুড়ে নেব। এবং একটা সুতো দিয়ে বেঁধে নেব। এবারে একটি পাত্রে গরম জল বসিয়ে তার উপরে একটা স্টেনার নিয়ে নিয়েছি। সেই স্টেনারের উপরে এটাকে স্টিম করে নিতে হবে, ওই প্রায় 10 মিনিট মতো। ব্যাস তৈরি আমাদের লাউ পাতায় বড়ি ভাপা। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে। পাতাটা খোলার সাথে সাথে সর্ষের যে ঝাঁজটা পাবেন আপনারা, সেটা বলে বোঝানো যাবে না। আর তার জন্য বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে। তো বন্ধুরা, আজকের আমার এই ইউনিক দুটো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমি তো গরম গরম ভাত নিয়েই বসে পড়েছি। শুধু বড়ি নয়, লাউ পাতাটাও কিন্তু খাওয়া হবে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।